আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি সুজি রান্না করব, মাংস রান্না করব, আর রুটি পরোটা বানাবো, আর ভাত রান্না করবো। দেখতে থাকো কেমন আছে। বাঁচতেছো? হ্যাঁ, সুজিটা একটু ভাইজে লাল লাল করে নেবো, কাঁচা কাঁচা গন্ধ বড় বানাবে। আর এই দেখো ওর মধ্যে আমি দিছি, চিনি দিয়ে দিছি। কিশমিশটা নেই, কিশমিশটা শেষ হয়ে গেছে, অল্প অনেকগুলো। এই এবারে এটা আর ভাজবো না, বন্ধ করে দিচ্ছি, অনেকটাই ভাজা হয়ে গেছে। অল্প ছেড়ে এই জন্য রান্না করতেছি, না খালি না জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমার আবার জিনিস অপচয় ভালো লাগে, অল্প থাকতো অল্প রান্না করে দেবো, খেয়ে ফেলবো। কত সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দিছি পাউডারের দুধ, দুধটা দিলে খেতে স্বাদ লাগবে না। দিয়ে দিস আমার মধ্যে। হ্যাঁ, দিয়ে দিছি। উতলা গেছে বলে এরকম হয়ে গেছে, উতলে পড়ে গেছে। একটু নাড়াচাড়া দিই, হয়ে যাবে না। এরকমই কি হয়? খেতে ভালো লাগে। শুধু দুধ দেখা যাচ্ছে, দুধ দিছি না, মানে ভাত দুধ দিয়ে করলে যেরকম লাগে, তাই না? এর শুধু খালি ভালো লাগে, রুটি দিয়ে খালি ভালো লাগে। হ্যাঁ। আর একটু হবে, এই দেখো। আর একটু হবে। পানিটা গরম করতেছি, ধান গরম করতেছে। ওইবারে ওইটা দাও এদিকে। সবিন ফল দিয়ে দিচ্ছ? সব কটা দিয়ে দিলাম, চারটা বলে হবে। এই দেখো বন্ধুরা, এটা ভেজ দিয়ে, এই দেখো চাউমিন ফল এরকম ভিজু, বেশি পানি গরম করি নেই, না তো এটা নরম হয়ে যাবে না। হালকা একটু পানি গরম হয়েছে। আর এটা এই দেখো হয়ে গেছে, এটা হয়ে গেছে নামাবা? মধ্যেই কি থাকবে? না, আমি একটা ডিশি ডালবো। ঘন্টির ভিতরে রান্ধিছি। স্টিলের হাঁড়ি, ঘটি হবে তো। আর এটা ও সেটা না, ঘটি হলো ওইটে। আচ্ছা তাহলে নামাও, তবে দেখাবো। লবণ দিয়ে দিচ্ছি আমি, পরোটা বানাবো। আমার মারা যেরকম করে আগে বানাতো, 3 কোনা 4 কোনা এরকম বানাবো আমি আজকে পরোটা। বন্ধুরা, আমার মারা যেরকম করে পরোটা বানাতো, আমরা ছোটবেলায় খাতাম, আজকে সেরকম করে পরোটা বানাবো, 3 কোনা 4 কোনা বানাবো। ওই পরোটাই ভালো লাগতো, মোটা মোটা বানাতো, খুব সুন্দর লাগতো। আমি তেল দিয়ে দিছি, চাউমিন তেল মিশিয়ে নিচ্ছি। ঘি আছে, ঘিটা দেবো না কেন, আমার এই 2-3 দিন ধরে গ্যাসের সমস্যা আছে, ওরা খাবে বলে বানাচ্ছি। হয়তো অল্প খাওয়া নেই, একটা মাখাচ্ছ? হয় সুন্দর করে এটা মিক্সড করে নিতে হয়। একটু চিনি দিয়ে দিই, হালকা একটু চিনি দিছি। মারা বানাই দিত, বসে বসে খেতাম, কত শান্তি লাগতো। আর এখন কোনো শান্তি নেই বন্ধু, এখন রান্না করতে করতেই কষ্টের শেষ নেই। রান্না বাড়া, ঘর দুয়ার গুছানি, কত কাজ, হেল্প করার কোনো ই নেই। মা থাকতো, মা থাকলে ছোটবেলায় মা করে দিত, শান্তি। এখন কোনো শান্তি নেই, মাথায় নিয়ে বলে রে। বন্ধুরা, আমার মার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন জান্নাতবাসী হতে পারে। যার কেউ নেই, মা বাপ নেই, তার কত যে কষ্ট, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আমি সুন্দর করে মাখাই নিচ্ছি। আচ্ছা তাহলে মাখানো হয়ে যাক, তবে দেখাবানি। মাখাটা ভালো সুন্দর হবে না?
10 মিনিট ডাইকে তো বা একটু রেখে রেখে আমি সাধারণ মশলাটা বাইটে নিই, একটু আদা বড়াই দাও দেখবো। ওই শুকনো জল খাওয়া যাবে না, শুকনো জল খালি আমার 3-4 দিন ধরে পেটের মধ্যে সমস্যা হতেই থাকে। কাঁচা জল খালি শুকনো জলের গুঁড়ো খালি পেটের মধ্যে 3-4 দিন ধরে, ওরা মাঝে মাঝে হয় 3-4 দিন ধরে যন্ত্রণা খায়, জ্বর খায়। এমনি খাবো না, শুকনো জল হওয়ার পর কষ্ট হলো বাইটে খায়। বাইরে নিচ্ছ সব হুম কিছু বাটপা তারপরে দিবা। হুম, রসুন বাটবো, পেঁয়াজটা বাটবো না, খালি এইগুলো বাটবো, আদা বাটবো, অল্প একটু গোস্ত। এগুলো এটা হলো বাটতে তো টাইম লাগবে, আপনাকে দেখালে অনেক দেরি হয়ে যাবে না। ভিডিও বড় হয়ে যাবে বলে। তো তাহলে ওক বাটাও চাউমিন বলটা ভাইজে নেবো। তুমি ফুলটা ভাইজে নিবা আম্মু? চাউমিন বলটা ভাইজে নি। এগুলোই তো ভাইজে নিবা। আর এটা মশলা বাটানো, এটা মশলা ভাইজে নিবা। একটু লবণ দিয়ে দিই, ভিতরে ঢুকে দেবো। তো ভাইজে নিচ্ছি আমি চাউমিন বলটা, হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। হালকা একটা হলুদ দিছ। আর এবার চিকেনটা ভাজবো। চিকেন মুরগির গোড় চিকেনটা ভাইজে নিচ্ছি। চিকেনটা ভাইজে নিচ্ছে। হুম, চিকেনের রাম চিকেনের সাথে হ্যাঁ ভাইজে নি, ভাজাও। ভাজা হবে। একটু তেল দিয়ে লাগবে, লাগবে একটু। আর ওর তো তেল দিবা। একটু তেল লাগে একটু বেশি। আচ্ছা তাহলে ভাজবা সুন্দর করে ভাজে নিবা তাই না? আলুটাও ভেজে নেব। একটু তেলটা টানে বেশি, কিন্তু খেতে গোছের মতন লাগে। এটা ভাজা হয়ে গেলে তা আলুটা ভেজে নেব। তাহলে ওর তবে দেখো আলুটা ভাজে নিচ্ছ। কোনো কাজ নেই, হলুদ তো লবণ কালো হবে। হলুদ হলুদ তাহলে কালার হবে। একটু মাথায় ভাজে নিবা, সুন্দর একটা কালার হবে। ভাজে অর্ধেক গোছের মধ্যে দেবো, আর অর্ধেক হচ্ছে না। ভেজে নিচ্ছি। হবেন ফল এটা এখন খাচ্ছি, খুব টেস্ট। আলু কি ভাজা হয়ে গেছে? মশলাটা কম দিচ্ছি, কিছু মুরগির গোড় ভাজা আসছে। এবার আমি আদা, জিরে, গরম মশলা, শুকনো জল সব কিছু বাইটে দিচ্ছি। অল্প দেবো, মশলা একটু কম দেবো। মশলা মশলা সব কিছু ভাজে নিচ্ছে। ওটা চামচ লবণ দিয়ে দিচ্ছি। যখন লবণ ও তাহলে লবণ একটু ভালো হবে তাই না? এবার দিয়ে দিচ্ছি 1 চামচ। এক চামচ হলুদ। এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে পাঠাবো। একটু পানি, কোথার পানি? না, আমি মশলাটা পাঠাবো। মশলাটা কোথায়? মশলাটা কষাবি, গন্ধটা থাকতে হবে। কষাবি, দিচ্ছি। কোথার পানি? হ্যাঁ, অল্প করে দেবো। সবাই হলে কি খালি কষারই দেওয়া লাগে? না, দেবো না মধু, মানে আলুটা গলবে না। ঝোলেরও দেওয়া লাগে। আলু গলবে, এবার একটু ঢাইকে দিই। আলু একটু ডাকিয়ে দিবা। বন্ধুরা এদিকে ভাজা একটু গোস তেজপাতা দিয়ে একটা বেশিক্ষণ গন্ধ লাগে। আগে ভাজা হয়ে গেছে আম্মু, হ্যাঁ, এর মধ্যে রান্না সব কিছু বাটা দিয়ে দিই। সব কিছু বাটা দিয়ে দিছো। এবার মানে মশলাটা কষাই নি। মশলাটা কষাই না, অল্প একটু লবণ দিবা।
লবণ দিয়ে যাবে শুনুন। কি কষা নিচ্ছ? অল্প একটু গুঁড়ো মশলা করবো, বেশি না, সামান্য। বিরিয়ানির শেরবানি দিয়ে দিচ্ছ, রেখে দিচ্ছ? হ্যাঁ। লবণ ঝাল দিয়ে দিচ্ছ? ভালো করে কষায় নিচ্ছে, কষা পানি দিয়েছিলাম না, এটা শুকাই গেলে আমি পানি দিচ্ছি। দেখো হয়ে গেছে কষাই, পানি দিয়ে জলের পানি দিবা? জলের পানি দিয়ে দিচ্ছি, বেশি জল রাখবো না। ঝোলটা টানুক, তারপরে আমি দেখাবো, রেখে দিই। রেখে দিবা? ঝোলটা একটু টানুক। তেল একটু কম দেবো, তেল অত এরা যাবে না। বানাচ্ছ? তেল একটু কম দিচ্ছি আমি। বেশি তেল দিলে গ্যাস হবে। তেল কম দিচ্ছি, ভাজার সময় দিবা না। সেই সাইড কোনা? নাহলে মুখে একটা ভাজের মতন থাকে, ওটা খেতে ভালো লাগে। আর আমরা তো বানাই সব গোল করে, আগে এরম বানাতো 3 কোনা 4 কোনা। যেখানে সব আছে তো না? আর এই যেখানে বেলে 4 কোনা, তাই না? বেলে বেলে ছেনে দেখি বেলা হয়ে গেছে। আরো বড় বানাবা? এটা কি পাতলা নাকি মোটা বানাবা? মোটা। মোটা হবে? এই যে মোটা, এই যে মোটা, এটা হয়ে গেছে। হয়ে গেছে? মোটা বানাবো। 4 কোনা। 4 কোনা। বেলে নিচ্ছ না? তেল কম দিচ্ছি, তেল দিচ্ছি না বেশি। দেখো বন্ধুরা, একটু হবে জল টানলি, এমনই তো খাবে। জল টানো, মেলা জল রয়েছে না? জল টানো, তখন নামাই দেখো। এখনই খাওয়া যাবে, কিন্তু মেলা জল রয়েছে। আমটা জল এরা যাবে না, জল টাইনে না। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি? কি জলের পানি? এটাও বড্ড মশা নিবা না? এটাও জল বেশি রাখবো না, শুকনো শুকনো করবো না। রুটি পরাটা দেখাবে না, এই জন্য হালকা একটু জল কি হয়ে গেছে। দেখো, এবার আমি একটু জিরে গুঁড়ো করে দেবো। এটাও কি হয়ে গেছে? সবিন ফল? এটাও হয়ে গেছে। বেশি জল রাখছো রুটি দিয়ে খাওয়ার জন্য না? বেশি জল না, বেশি কম না, রুটি বাজবা? না একটু জিরে গুঁড়ো জিরা দিয়ে দিছো? এটা দিলে একটু খেতে একটু স্বাদ লাগে। এটা গুঁড়ো করে নিবা না? দেখো, এটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। রুটি দেখাবে তো, জল রাখিনি, ভাত দেখাবে, রুটি দেখাবে। এটা ভাইজে নেবো, ভাইজে 2 ভাগে ভাগ করে দেবো। পরাটাটা ভাইজে নিচ্ছ? এটা ফুলতেছে দে, বলবে তো 4 কোনা পরাটা, বিখ্যাত পরাটা। 4 কোনা দিয়ে দিচ্ছ? ফ্যান অফ করে দিয়েছো?
ভাইজে নিশ্চয় আমার বেশি তেল দিয়ে বন্ধুরা দেখো আমি তেল দিয়ে ভাইজে নিচ্ছি পরোটা। ডোবাতে না এদের খালি খাওয়ার পায় না, মা একটু পরোটা বানা, মা একটু বসুন, মা এদের রান্ধো। দুপুরবেলা রান্না করেছি, তাতেও খাই পোষাইনি, মাছ বোনা করেছি, ঝোল রান্না করেছি। আমার ছোট একটা ছেলে আছে, খালি ভালো মন্দ খাতে চাই, ডেলি মাংস খাতে চাই, ও ডেলি মাংস খালি হয়, ও একটু শাক পাতা খেতে চায় না। এই দেখো এটা কি ভাজা আসছে? এবারে এরপরে আর একটা দিয়ে দেবো, দেখো আবার আর একটা দিবা? এখানে কত সুন্দর হবে না, এই যে তেলটা না, এই তেলটা এই বড়াটা লেগে, এই দেখো, এই দেখো, দেখো। দুইটা একসাথে তুমি পরে ছড়াই নিবা। এই দেখো, দেখছো? এটা উঠে নিয়ে গেছে। না এটা আর একটু ভাজবে না, এই পিঠটা হয়ে দেখছে। সমস্যা নেই। বন্ধুরা এই দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। চাউমিন ফল আপনারাও এরকম বসের মতন মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখো কত সুন্দর লাগে। তাহলে ভাজাও। এবারে এই দেখো এটা হয়ে গেছে, এইটা আমি তুলে নিচ্ছি। এই দেখো তাহলে ভাজাও, তবে দেখেন দেখো যে গুঁড়োটা করেছি, জিরে গরম মশলা তুলে এটা দিলি খুব স্বাদ হয়, খুব স্বাদ হয় বন্ধুরা। দিয়ে দিছি না? খুব একটা টেস্ট হয়েছে, ঝোলটা চাইতে দেখে খুব সুন্দর হয়েছে। এই দেখো এখন রাত হয়ে গেছে, আমরা রাত থেকে রান্না করতেছি। এই দেখো হয়ে গেছে পরিষ্কার বন্ধুরা। এই দেখো পরাটা এবার বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আজকে এই পর্যন্ত। হ্যাঁ এই দেখো পরাটা, এই দেখো পরাটা বানাইছি। এই দেখো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করে দিন আপুর জন্য, আপু কষ্ট করে ভিডিও বানায়। ভালো থাকেন। আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।